কেলার ম্যাচে এই বাড়ি কোথায় তোর? এই এটা আমার পার্সোনাল ম্যাটার, আপনারা আপনাদের কাজ করেন। কতটুকু লিখতে দেবো আপনাদেরকে? লিবি না লিসি টক চ। আজ কিন্তু বিয়েতে অনেকগুলো লিস্ট দিলাম বস। কোথায় যাচ্ছি? টাকা দে। কিসের টাকা? আমরা লিচু লিচি নাকি? যেগুলো খেয়েছি সেগুলো 12টা লিচু 2টো আম, 50 টাকা ফেল ফেলি যা। ও তুই চেক করেছিস মিস্টার টাকা? ও টাকা কেন আমি দিতে যাবো? ভালো ভালো টাকা ফেল, নাহলে কিন্তু পেট কেটে লিচু বের করবি। দিছি হ্যালো ঘৃণ্য অহংকারী টিটকারিটা কেউ করবি না। আর যাদের বাচ্চা আছে মানা করে দিবেন যাতে বাবু ওই যে গাছে না উঠে পাখির বাচ্চা না ধরে। এই যে দেখ, এই যে মা, এই যে ভাই, এই সাপটা গাছে ওঠে, গাছে উঠে পাখির বাচ্চা ধরে খায়। বাচ্চারা কেউ গাছে উঠিস না, কারণ এটার নাম হচ্ছে দুধরাস, আর আপনাদের এলাকায় কয় ডারাস। এক দেশের গালি আরেক দেশের বলি। অমাবস্যা পূর্ণিমা রাত যখন পড়ে এই সাপটা কি করে জানেন? গোয়াল ঘরে কি গরু থাকে না, এইভাবে প্যাঁচ মারে, প্যাঁচ মেরে গরুর দুধ চুরি করে খায়। এটা আমি বন্ধ করে দিয়ে নতুন সাপটা দেখিয়ে যাইগা। বিয়াদবি মাফ করবেন, আপনাদের কোনো ভয় নাই। সাপ দেখাবো চলে যাব, আল্লাহরে দেখে ভয় করবেন। এই যা দেখ। তবে একটা কথা মনে পড়ে গেল, মা বিটি দাদা ভাই, কত সাপুরিয়া লোক আপনাদের এলাকায় আসে আর বড় বড় 9 ধাতু 6 ধাতু তাবিজ বেছে না। আমি পায়ে ধরে বললাম, তাবিজ ব্যবহার করেছে সেরেক, গুনাহ, জাহান্নাম। তাবিজ কেউ কিনবি না, তাবিজ কিনবি তোর 1 টাকারও কাজ হবে না। সারা জীবন তাবিজ কবজ নিয়ে ঠকলি। গাছ সত্য, কোরআন সত্য, মানুষ আমরা বেঈমান। কারে মিরে ঠকাবো, তার জমি দখল করব, এরকম মানুষের অভাব নাই। এটা আমি বন্ধ করে দেই। হইছে না ভাই দেখা? এখন আমি এটা দেখিয়ে যাবো গা। তবে বিয়াদবি মাফ করবেন। আচ্ছা, সাপ আর বেজি লড়াই করে না? করে না মা? আমি এখনই দেখে আসলাম, এই রাস্তার বাম সাইডে একটা বেজিতে গাছটা উঠাইতেছে চারি দিয়ে। তাই গাছটার সামনে যে দেখলাম, এই যে দেখ, চিন্তা করলাম গাছটা এত বড় হবে। জাল্লা রাসুল এলাকায় গাছ আছে কিন্তু চিনার মতো মানুষ নাই, মানুষ আছে কিন্তু কাজে খাটায় না। এই যে দেখ, এই বাড়িয়ে যা। আমি গাছটার নাম কয়ে দেবো মা বিটি দাদা ভাই, বিসমিল্লাহ কয়ে বাড়িতে রাখিস। সাপ, ইঁদুর, ব্যাঙ, তেলাপোকা 18 বছরে আপনার বাড়িতে বসবাস করবে না। আমি গাছটার এই যে মাইকি নাই দেখে না মা, গাছটা বিসমিল্লাহ কয়ে খালি বাড়িতে রেখে দিলেই হবে। আবার সবাই তুলিস না, সবাই তুলে কাজ হবে না। মানুষের মধ্যে কিছু কালা মানুষ আছে, আমার কথা রাগ করবেন না। চেহারা কালা, চেহারা কালা না মা, মানুষের অন্তর কালা। এই যে আমি বন্ধ করে দেই আর গাছটার নাম কইয়া দেই, বিসমিল্লাহ কয়ে গাছটা টান দিয়ে তুলে কোমরে বানবি, তোর জীবনে অ্যালার্জি ডায়াবেটিস হবে না। বিসমিল্লাহ কয়ে গাছটা বাড়িতে রাখবি, তোর বাড়িতে জীবনে সাপ ঢুকবে না। গাছ সত্য, কোরআন সত্য। রাখ, কামড়াস না, এক জায়গায় দাঁড়িয়ে দেখ, কোনো ভয় নাই। আমি দাগ দিছি, দাগের বাইরে যাবে না। সাপটা পানিতে থেকে মাছ ধরে খায়। এইদিকে বিয়াদবি মাফ করবেন মা বিটি দাদা ভাই। গাছটা যে দেখলাম, গাছটার নাম কি বলছিলাম? যদি বলে দেয় এই গ্রামে যদি 5 জনের উপকার হয়, আমার নাম হবে না বদনাম হবে? আমি নামটা কইয়া দেই, সবাই বলেন সুবহানাল্লাহ। যা হাতে পায়ে লাগলি লজ্জা পায় বুঝা যায়। কি গাছ কয়? আল্লাহ ইমান দান করুক। আরেকবার বলেন সুবহানাল্লাহ। লজ্জাবতী বাবা 2 প্রকারের হয়, একটা লাল একটা সাদা। যদি পারিস লালটা কেউ লিস না, কাজ হবে না, সাদাটা লিস। আমি লালটা দেখছি কিন্তু সাদাটা খুঁজলাম, পাইলাম না। এই আম্মা ঠিক কথাই কইছে। ওই ভাইও রাখ, কামড় মারিস না। আচ্ছা, সাপুরিয়া লোক কি সাপের হাতে মরে না? আমরা যে কবে মরি আল্লাহ ছাড়া বলতে পাই না। আপনারা বলেন সাপ আর আমরা বলি বাবা আজরাহিল। রক্ত খায় না, পুষ খায় না, রাখ, ঠুকুর দিলি বাবা জীবন চলে। এই যে দেখে এই যে মা বাড়ি। আচ্ছা, একটু এই যে জাতি দে, একটু জাতি দে। এই যে আম্মা একটু জাতি দেন বেটি, একটু মুরব্বির একটু জাতি দে, শর্মানি লোকরা। আমি সাপটা দেখিয়ে জায়গা দেরি হয়ে গেল, একটু জাতি দেন। এই যে এটার নামটা বলা হয় মাসিয়ালা। এটা ভয় নাই, ভয় নাই, দাগের বাইরে যাবে না।
এটা বাবা পানিতে থাকে, এটা মাছ ধরে খায়, এটা শিঙি মাছ ধরে খায়, এটা জিয়াল মাছ ধরে খায়। এটার মাথায় কি ফুলের সাবাটা আছে না বাবা? আছে না মা? আছে না ভাই? বিয়াদবি মাফ করবেন, সাপটা কি দেখা হইছে? আমার কাছে আরেকটা সাপ দেখেন, আপনাদের ভালোবাসায় দেখাবো। আপনাদের লোকগুলি ভালো আছে, গাইবান্ধা ডিস্ট্রিক্টের লোক ভালো। তবে এই যে দেখ, আপনাদের নাম আমরা ঢাকা জিও বলি। তবে এই যে দেখ, আরেকটা সাপ দেখাবো। সাপটা মাটি খায়। কি খায়? মাটি খায়। সাপটার নাম হচ্ছে রাসেল ভাইপার। এই যে দেখ, নাম শুনেন নাই বাবা? রাসেল ভাইপার। আমি দেখাবো, আমারে কেউ খেলার কথা কইস না। এই যা, তুই বন্ধ, আমি বুঝতে পারছি তুই চালাকি করে আমার কামড় মারতে চাইতেছিস, যা বন্ধ। সাপ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও শুনি নাই। এই সাপ এককালে ছিল ভেস্তার দারওয়ান। সেই সাপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন। সেই সাপ আবার কবরের মধ্যেও আছে। নাই কবরে? এই যে দেখ, কবরে কি সাপ নাই? কথা বলে বিয়াদবি মাফ করবেন। গাছটার নাম কইলাম লজ্জাবতী। কি গাছ? তাবিজি কেউ ভরিস না। আপনাদের এলাকায় কি বাবা পলিটিন পাওয়া যায় না? গাছটা পলিটিনে জড়িয়ে কোমরে দিস, জীবনে অ্যালার্জি, কোমর ব্যথা হবে না। গাছটা পলিটিনে জড়িয়ে বাড়িতে রাখে, জীবনে সাপ ঢোকে না। ওই মা ঠিক কথা বলছে, সাদাটা পাওয়া যায় না। এই যে দেখ, ওই মা খরচা দেখছেন কোনটাই কালবিদ্যা মাথা নিয়ে কইলাম, খুদার কসম বুকে নিয়ে কইলাম। বাজারের ওই মাথা যে লজ্জাবতীর কথা কইছি, একটা দেওয়ানি চাচা, এত বড় দাড়ি, সুবহানাল্লাহ, পিছন থেকে এসে থাবা দিয়ে হাত ধরে কয়, বাবা আসসালাতু মিফতাহুল জান্নাত, আমারে কয় নামাজ হইছে বেহেশতের চাবি। আমি 5 বার মসজিদে যাই, কিন্তু রুকু সারজা দিতে পাই না, আমার কোমর ব্যথা, অ্যালার্জি আছে। গাছের কথাগুলি লজ্জাবতী, যদি খুঁজি লালদা পাই, সাদাটা বাবা পাই না। আমারে কয় সাপুরিয়া, তুই সাপ ধরিস, বনে জঙ্গলে ঘুরিস, তোর কাছে যদি 2-1টা গাছ থাকে লজ্জাবতী, তুই আমাকে দান কর, তোকে আমি টাকা পয়সা দিয়ে ছোট করব না, কিন্তু তোকে মন ভরে আমি দোয়া করতে পারবো। একটা কথা বলবেন বাবা, দোয়া বড় না টাকা বড়? কালবিদ্যা মাথা নিয়ে কই, আমি বুকে নিয়ে কই, খুদার কসম বাবা, আমি দোয়ার কারণে বাজারের ওই মাথা, এই যে দেখ, 40 জনের 40টা গাছ দিছে। তবে এখানে আমি সবাইকে দেবো না। কাকে দেবো জানেন? যে টাকা দেবে তাকে আমি দেবো না। একটা শর্ত দেবো, আপনাদের পাড়ায়, এই যে দেখ, এই যে দেখ, আপনাদের পাড়ায় কি মসজিদ নাই? আল্লাহর পবিত্র ঘরে, এই যে দেখ রাজ, এই যে দেখ, এই যে এই রাজ, জাল্লার পবিত্র ঘরে 5টা টাকা শুক্রবারে, এই যে দেখ, কি কয় আও করে কে এই যে দেখ, মাকে আপনারা যদি আও করেন, আপনাদের দিকে আমি দেখবো, সাপ আমার দিক দেখবো। আও করিস না বেটি। জাল্লার ঘরে 5টা টাকা শুক্রবারে দান করবে, খুদার কসম। এইটাকে কি বলেন? মাটি না? এই মাটি বুকে নিয়ে বললাম, আমি সেই মাকে, সেই দাদাকে, আমার ব্যাগে থেকে 1 টুকরা সাদা লজ্জাবতী গাছ আমি বিনি পয়সা দান করব। সবাই বলেন সুবহানাল্লাহ। তবে এতগুলি মানুষ আছেন, আল্লাহর ঘরে 5 টাকা দিবার মতো এখানে কি মানুষ নাই? দেখ, ওই মা কই আছে, ওই মা কই আছে। সবার মাথায় কালো চুল, কারে কব গোলাপ ফুল। কেউ নামাজ পড়ে, কেউ জুতা চুরি করে। এমনও মানুষ দেখবেন মাথায় টুপি, এই যে দেখেন বাবা করোনা জুব্বা। এমনও মানুষ দেখবেন ভিতরে ভিতরে সুদ খায়। আছেন এরকম লোক? এই যে দেখেছেন, এই যে মা দেখে যা, দেখে যা। এই যে দেখ, রাসেল ভাই পাট খালি শুনে যা। এই যে দেখ, রাসেল ভাই পাট এই যে একটা ভাই যাইলো তাই কোন নাই আমার কাছে বেশি নাই, বান্দরবন থেকে গাছটা তুলে আনছে। এই যে দেখ, না আমরা শুধু বাংলাদেশে থাকি না, ভারতে থাকি। নাম শুনছেন? আসাম, দিল্লি, বোম্বে, উড়িষ্যা, মাদ্রাজ, চেন্নাই, হায়দ্রাবাদ, কলকাতা, এমন কোনো জায়গা নাই যে না ঘুরছি। এই যে দেখ, ছোট তিবারি শিক্ষা শেষ নাই। আমি দেবো মা, একটু ওখানেই দাঁড়া বেটি, আমি দেবো। এই যে দেখ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ জানি না কার অ্যালার্জি, কার ডায়াবেটিস, কার ঘন প্রস্রাব, কার বাড়ি সাপ ঢোকে, কে কোন আশায় গাছ নেবে। আপনার পবিত্র